আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে গাবতলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেটা অনুষ্ঠিত হয় 24/7/2026-এ। তো এইখানে মূলত কিছু দল পার্টিসিপেট করেছে, আমাদের কিছু বড় গ্রুপ এবং আমাদের ছোট এবং আমরা যে ব্যাচটা আছি এই ব্যাচটার ভেতর থেকেই। তো মূলত সব দল ভাঙিয়ে তারপরে এই খেলাটা শুরু হয়। তো এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করেছে: শ্যাডো ওয়ারিয়র্স, রাইজিং স্টার, আয়রন স্ট্রাইকার্স, নাইট ওয়ারিয়র্স, রেড অ্যালার্ট, ব্ল্যাক শ্যাডো, স্টর্ম চেজার্স, ডু অর ডাই। তো আমাদের এখানে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়, এখানে মূলত যারা পার্টিসিপেট করেছেন তাদের যে দলীয় যে ম্যানেজার বা দলীয় যে প্রধান, তাদের নামগুলো আমি একটু বলি। মোহাম্মদ বিল্লাল মিয়া, আমাদের বিকাশ দাদা, ভিকু দাদা ছিলেন, মান্নান ভাই ছিলেন, রোমান ভাই ছিলেন, তৌফিক ভাই আছেন, নাজিম ভাই আছেন এবং শাকিল চৌধুরী আছেন। এরাই মূলত এই 8টা দল নিয়ন্ত্রণ করেছেন, যারা কিনা এই 8টা দলের খেলা সম্পূর্ণ আর কি সবাইকে একত্রিত করে তারপরে তাদেরকে তাদের ভেতর থেকে আসলে অধিনায়ক নির্বাচন করে দিয়ে তারপরে আসলে এই দলগুলো নির্বাচন করা হয়েছে এবং তারা এইভাবেই খেলা পরিচালনা করেছেন। আমাদের খেলার মধ্যে প্রথম রাউন্ডের খেলাগুলোই নকআউট পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। তো নকআউট পর্বের এই ম্যাচগুলোতেই যারা অংশগ্রহণ করেছেন, যাদের বিপক্ষে আর কি, তাদের নামগুলো আমি বলছি: শ্যাডো ওয়ারিয়র্স ভার্সেস নাইট ওয়ারিয়র্স, ডু অর ডাই ভার্সেস ব্ল্যাক শ্যাডো, আয়রন স্ট্রাইকার ভার্সেস স্টর্ম চেজার্স, রাইজিং স্টার ভার্সেস রেড অ্যালার্ট। 1 নম্বর দল থেকে যারা জিতেছেন তারা 3 নম্বর দলের সাথে খেলেছেন এবং 2 নম্বর দল বা 4 নম্বর দল এরা আবার একসাথে, এদের মধ্যে থেকে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। তো এইখানে আসলে মূল যে কাহিনীটা ছিল, আসলে রাত্রেবেলা আমাদের খেলাটা করতে হয়েছে। আমাদের দিনের বেলা থেকে খেলাটি শুরু হয় এবং রাত্রেবেলা খেলাটি শেষ হয়, 12টা নাগাদ এই খেলাটি শেষ হয়েছে। তো যাই হোক, এই 2টা দলের ভিতরেই আর একটা সেমিফাইনাল ম্যাচ, যেটা রাত্রে 8টার পরে আসলে শুরু হয়। এরপরে আর কি দ্বিতীয় আর একটা সেমিফাইনাল শুরু হয়েছিল, যেটা আসলে অন্য যে দলগুলো আছেন যেটা বলেছি সেই সমস্ত দলের সাথে খেলাগুলো শুরু হয়। তো যাই হোক, এইভাবেই খেলা চলতে থাকে আসলে অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে, এবং বৃষ্টি হওয়ার কারণে এক পর্যায়ে মনে হচ্ছিল খেলা হবে না, তারপরে আসলে খেলাগুলো হয়েছে এবং খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আম্পায়ারিং করেছেন আমাদের কাজল ভাই এবং সাথে ছিলেন হৃদয় চৌধুরী। এরা দুজনে মূলত খেলাটি চালিয়েছে। এখন যে খেলাটি দেখতে পাচ্ছেন এটা মূলত ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি আসলে শুরু হয় প্রায় 10টা নাগাদ। বারবার কারেন্ট চলে যাচ্ছিল এবং আবহাওয়া বা ওয়েদার খারাপ থাকার জন্য এটা আসলে সমস্যা হয়ে যাচ্ছিল। তো এই ম্যাচ দুটো, এই ম্যাচ যেটাকে বলছি, এই ম্যাচটা আসলে অনুষ্ঠিত হয় আমাদের তৌফিক ভাই এবং আর একটা যে দল আছে আমাদের শাকিল চৌধুরী ভাই, ওনাদের দুজনকার মধ্যকার যে ম্যাচটা, আসলে এই ম্যাচটা আসলে হয়। এখানে আসলে ক্যাপ্টেন্সি, এক দলের ক্যাপ্টেন্সি করেছে লিমন, আর এক দলের ক্যাপ্টেন্সি করেছে রিপন। তা খেলাটি আসলে যেভাবে অনুষ্ঠিত হয়েছে, আসলে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, অনেকবার গোলের সুযোগ হয়েছে, তারপরে গোল হয়নি। তো এরপরে পেনাল্টিতে পৌঁছায়। তো যাই হোক, প্রথমে 3টা করে পেনাল্টি দিয়েছে দুই দল, তো কেউই গোল দিতে পারছিলেন না। আম্পায়ারিংরা খুব সতর্কতার সাথে সব কাজগুলো করছিলেন। রোমান ভাই এক পাশে দাঁড়িয়েছিলেন, পাশাপাশি বড় ভাইরাও ছিলেন যাতে কোনো সমস্যা বা ত্রুটি না থাকে। রাত্রেবেলা এই খেলাটি করতে গিয়ে আসলে অনেক বেশি ঝামেলা পোহাতে হচ্ছিল, কাদা হয়ে গিয়েছিল, বালি যদিও আছে মাঠের ভেতর, ঘাস আছে তারপরেও। তো যাই হোক, এর মধ্যে আসলে আমাদের শিহাবের কথা একটু আলাদাভাবে বলতেই হয়। শিহাব আসলে যেভাবে প্ল্যান্টি শটগুলো নিয়েছেন, তাতে অনেকগুলা তিনি গোল দিয়েছেন। 3টা অথবা 4টা গোল তিনি দিয়েছেন, হয়তো একটা মিস করেছেন যেটা দেখা গেল। তো আমাদের মাসুমও আসলে খেলেছে এই ম্যাচটাতে, আসলে খুব ভালো লাগলো ওকে দেখে যে আসলে ও এখনও খেলছে। তো ছেলে মেয়েরা আসলে খুব বেশি কষ্ট করেছে এবং আমাদের বড় ভাইরা অনেক বেশি কষ্ট করেছে, যুবকরা যাতে আসলে খেলার মধ্যে ফিরে আসে, পাশাপাশি অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারে, সেজন্য এই উদ্যোগটা ছিল। যাই হোক, শিহাব একটা পর্যায়ে লাস্টে এই গোলটা দিয়ে দেওয়ার পরে একটা গোলেই আসলে এই দলটা আসলে জিতে যায়, স্টর্ম চেজার্স। তো যাই হোক, গোলটা দেখেন কত সুন্দর করে দিয়েছে এবং নিখুঁত পরিকল্পনা করে দিয়েছে। তো আলাদাভাবে যদি ওকে নিয়ে বলতে হয়, ও আমাদের এই পুরো টুর্নামেন্টের আসলে টুর্নামেন্ট সেরা হয়েছে এবং জুনিয়রদের ভেতর থেকে শরীফুল, ও খুব ভালো খেলেছে, সেই অনুযায়ী ও আসলে ওই যে ওরা পাশাপাশি। তো কিন্তু শরীফুল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো দেখুন কত মানুষের সমাগম ছিল এবং আমাদের এইখানে আসলে যারা খেলেছেন, পার্টিসিপেট করেছেন, তাদের সবাইকেই আসলে মেডেল দেওয়া হয়েছে, পাশাপাশি বিজয়ী দল এবং যারা রানার্স আপ হয়েছেন সবাইকে ট্রফি দেওয়া হয়েছে। তো আমাদের বড় ভাইরা আসলে অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছিলেন এবং সবাইকে খুব মানে কি বলবো, যে আসলে সবাই যাতে নেশা বা এই জাতীয় জিনিসগুলো থেকে দূরে থাকে, আসলে
সেই জন্যই এই উদ্যোগটা করা। গাবতলা ওয়েলফেয়ার সোসাইটি সবসময়ই আসলে চেষ্টা করে মানুষের বা যুবকদের জন্য ভালো কিছু করার। তো সেই জন্যই সবথেকে বড় যে ভালো জায়গাটা আমি বলবো, রোমান ভাই আসলে এই জায়গা থেকে সবথেকে ভালো কাজগুলো করে যাচ্ছেন আমাদের জন্য। এটা যে মেডেলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার মেডেল। আমি আসলে নিজেও হেরে গিয়েছি। আমার দলটা আসলে পার্টিসিপেট করেছিল, আমি বেল্লাল ভাইয়ের দলে ছিলাম, যদিও আমরা তারপর হেরে গেছি। তো চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে মেডেল পড়ানো হচ্ছে। আমাদের তৌফিক ভাই, তিনি আসলে ম্যাচ ম্যানেজার ছিলেন। তো আমাদের বিভূতি দাদা ছিলেন, অবশ্য বিকাশ দাদা এখানে ছিলেন না। বিকাশ দাদা থাকলে আসলে তিনিও হয়তো মেডেল পড়াতেন, এবং মান্নান ভাই ছিলেন, বিল্লাল দাদা, সবাই ছিলেন মোটামুটি, এলাকার সব গণ্যমান্য অনেক ব্যক্তিরাই ছিলেন। অবশ্য কাদার মধ্যে এই জন্য আসতে পারেনি। তো যাই হোক, শিহাব আসলে সবার মধ্যমণি ছিল। সবাই তাকে খুব অভ্যর্থনা জানাচ্ছিলেন, এবং এরা খুবই খুশি জিততে পেরে। তো এদেরও আসলে নিরাশ হবার কিছু নাই। তৌফিক ভাইয়ের দলটা আসলে, এটা আসলে লাকের জন্য আসলে হেরে গিয়েছেন। পেনাল্টিতে আসলে এভাবে কিছু বলা যায় না। তো যাই হোক, শিহাব আসলে অনেক ভালো খেলেছে, সেই হিসেবে বলাই যায় যে আসলে ওরা খুব ভালোভাবেই চ্যাম্পিয়নটা হয়েছে। তো রোমান ভাইয়ের কৃতিত্ব আসলে আমি আলাদাভাবে বলতে চাই না। তিনি আসলে ছেলেদের জন্য যে সমস্ত কাজগুলো করে যাচ্ছেন, বা অতীতে করেছেন, বা ভবিষ্যতেও করবেন, এটা আসলেই প্রশংসার দাবিদার। তো যাই হোক, রানার্স আপ টিম হিসেবে তৌফিক ভাই ট্রফিটা গ্রহণ করলেন। এরপরে আমাদের কাজল ভাইও দেখেন সামনে আছে। তো সবাই আসলে এইভাবে আমরা যাতে একসাথে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের গাবতলার ওয়েলফেয়ার সোসাইটির আসলে মূল উদ্দেশ্য। তো দেখুন, এরপরে চ্যাম্পিয়নদের ট্রফিটা দেওয়া হচ্ছে। আপনারা সবাই আমাদের গাবতলা ওয়েলফেয়ার সোসাইটির জন্য দোয়া করবেন, আমরা ভবিষ্যতেও যেন আরও ভালোভাবে এই সমস্ত আপনাদের খেলা উপভোগ করাতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।